আমার আপার কাছে একটা বিষয় আজকে জানতে চাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ওয়ারসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মানীরা। এই যে শাহেদ, এই শাহেদ শব্দটার ইমাম জালালউদ্দিন সূদি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে এটা তাফসীর করেছেন শাহিদ। আপনার কাছে একটু জানতে চাই, এই শাহিদ শব্দটার মূল তাৎপর্যটা কি? শাহিদ, শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমার হুজুর পাক সম্বন্ধে কোনো মতভেদ করার কোনো সুযোগ পাওয়া যাবে না। আর একটা বিষয় আপনার কাছে জানবো প্রথমেই, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন তো? আপনারা জানেন তো ইমাম মাহদী আসবেন, আগমন করবেন এবং অবতীর্ণ হবেন। এখন আমার রাসূল বলেছেন, বনি ইসরাইলদের মধ্যে যেমন ৭২ ভাগে ভাগ হয়ে গেল, আমার ইসলামটা ৭৩ ভাগে ভাগ হবে। এই ৭৩টা ফেকরা আমাকে বাংলাদেশে আছে। জামাতি আছে, লামাজাহাবি আছে, কাদিয়ানি আছে, খারেজি আছে, ওহাবি আছে, দেওবন্দি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, অনেক ফেরকা আছে। আপনার কাছে একটু জানতে চাই, ইমাম মেহেদী কোন ফেরকার মধ্যে আসবে? উনি কোন মাদ্রাসায় লেখাপড়া করবো? এটা কি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, না আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়বো, না দেওবন্দ মাদ্রাসায় পড়বে, না হাটহাজারীতে পড়বে, না আমাদের গভর্নডাঙ্গার মাদ্রাসায় পড়বে, না দারুস সুন্নাহর মধ্যে পড়বে, না উনি সরসিনায় যায় পড়বে? মাদ্রাসায় বই যায় ইমাম মেহেদী প্রকাশ পাবে কোন ফেকরায়? এটার ফয়সালা আজকে আপনি করবেন। বাহ বাহ বাহ, সুন্দর। কি খারাপ লাগে? হ্যাঁ, আরো কিছু আছে। একটা গান আগে আমি শোনাইনি, তারপরে দুই একটা কথা। জ্ঞানী মানুষ তো বেশি জোরে সুরে কইব না, কিন্তু সিপাই মাইরা দিব। তো এতগুলি জটিল প্রশ্ন আমার ভাই আমারে না জিজ্ঞেস, কত সহজ কথা ছিল, যেই কথাগুলি বললে আলাদা একটা ভাব আইব। তো ভাব তো দূরের কথা, জবাব গুছানোই আমার কষ্ট। আমাদের বিচার বাউল গান, একজনকে হারাবার জন্য এখন আর পালা হয় না। তাহলে ভিতরে দুইজনের ভিতরে একটা শয়তানি থাকে, আর শয়তানি স্বভাবটাই হলো বিচ্ছিন্ন। কারণ শয়তানের তো কোনো মুরব্বী নাই, ও কারো বন্ধু হয়ও না, আবার কাউকে বন্ধু রূপে পায়ও না। এটার নাম হলো শয়তান, মানে একবারে বেদব। আদব বলতে নাই, যে নাকি আদবই স্বভাব আছে তার মধ্যে নমনীয় এবং বিনয়। একমাত্র মানুষের মূল ধর্মই হইল আদব এবং বিনয়, নমনীয় স্বভাব থাকবে। এই জন্য এমন একটা অবস্থা, তার ভিতরে কোনোদিন বিন্দু পরিমাণ অহংকার থাকবে না। কিছু মানুষ আছে কয়েকটা বাড়ির মালিক, তাও কয় আমার কিছু না, আপনি গই, আমি গরিব, সব আপনি গই, এটা কয়। আবার দুই একজনে একটা দুইটা রুমের মালিক হইয়া, হ্যাঁ যে একটা ঠেড় আম দেখায়, জানো চিনোস আমি একটা বাড়িওয়ালা, আরেকটা
তাহলে এই যে অহংকার, অহংকারটাই হলো ইবলিশি চরিত্র। বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকবে না। আর অহংকার মুক্ত যে মানুষ, সে একমাত্র সঠিক কামিয়াবি হতে পারে। আমার দোষ, আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, এই শব্দটা সব সময় বলতে হবে। আর মুসলমান, আল্লাহ বলছে কোনো মুসলমান ঋণ থেকে কবরে যাবে না। আপনি গ্রাম বইরে ঋণ করে বইরে লেছেন, আপনি ব্যাস হজে যাইতাছেন, কি এর হজ করবেন আপনি? আল্লাহ কই সামনে রে, হ্যাঁ? মাইয়ারটা মাইয়ারে বুঝাই দিলেন না, পুতেরটা পুতেরে বুঝাই দিলেন না, বইনেরটা বইনেরে দিলেন না। আপনি পশ্চিম দিকে রওনা দিলেন, কোন পশ্চিম কয় এটা? পারবেন নি স্বার্থে কবরে গিয়া? পারবেন না, পারবেন না। আল্লাহ বলছে কোনো মুসলমান কখনো ঋণ থেকে কবরে যাবে না। আপনি যদি ঋণ থেকে কবরে যান, আপনি আর মুসলমানের খাতায় উঠতে পারবেন না। আগে মুসলমানের চরিত্রটা আনেন না, মুসলমান আনেন, তারপরে যেদিকে যাওয়ানোর দরকার যান। দেখা গেল বইনেরে দিলেন না, ঠকাইলেন, অংশ দিলেন না, শরিক। আল্লাহ বলছে বিন্দু পরিমাণ কেউ যদি শরিক ঠকায়, হ্যাঁ নামাজ কালাম হজ জাকাত যতই করুক, আমি তারে জান্নাতের উত্তরাধিকারী থেকে ঘাট ধরে দেব। মাইয়ারে আপনি জন্ম দিছেন, পুতেরে আপনি জন্ম দিছেন, আপনার অংশ থেকে খণ্ড হইয়া তারা আসছে, এই জন্য আপনার অংশীদার দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ মানুক চাই না মানুক, জন্ম দিছেন না, আপনার অঙ্গ থেকেই তো খণ্ড হইছে, আপনার অংশ তো, এই জন্য আপনার অংশীদার। ইচ্ছা করলেই আপনি তাদেরকে বঞ্চিত করতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছে। দুই একজনে দেখি নামাজের আগের কাতারে খাড়ায়, অথচ মাইয়ারে বাড়ির থেকে বের করে দিছে, দুইটা বাচ্চা নিয়ে এসে আরেক জায়গায় কোন রকম দর্জিগিরি করে খায়। ভাই আবার দৌড়াই, কই কেউ ভাই দৌড়ান কে? কই জামাতটা ধরতে হারে জামাত রে, যার মাইয়া নিজের বাড়িতে জায়গা পায় না, মাইয়ারে ঠকাইছে, সম্পদ দেয় নাই, অংশ দেয় নাই, হ্যাঁ আবার নামাজ পড়ে। এটা নামাজ আল্লাহ এই নামাজিরে পছন্দ করে না। আল্লাহ যা কইছে সেটা করেন, আর এমন কামই করেন এই কাম করতে কোনো খরচ নাই। হ্যাঁ খরচ ছাড়াই জান্নাতে ঢুইকা যাবেন, কি চালাকের চালাক। এজন্য আল্লাহ বলে যত করবি চালাকি পরে বুঝবি চালাকি। আমার লোকে চালাকি করিস রে তোরা, জাগা মতো সব ধরা খেয়ে যাবি। আমি আগে একটা গান রাখি, একটু আওয়াজ দিয়া বাজাও, একটু রাগ রাগিনী উদারা মাদারা তারা সব একটু বাজাও, একবারে খালি খালি লাগে। আমি একটা গান করি, তারপরে দেখি আমি কোন দিকে যাই। তবে পরে আবার মাথায় না থাকতে পারে, আবার আবুল ভাই জবাবটা আমার গুছাই তৈব না। দেখছেন না আমি কি লেখা লেখছি, ঠেলায় ডাক্তারি লেখা লেখছি, পরে নিজের লেখা নিজেই ছিলি না। এমন পরিস্থিতি আবার হয়েছে। আপনি যে কইলেন আত্মসমর্পণকারী বায়াত হতে হবে, মুসলমান হতে হইলে আত্মসমর্পণকারী মুসলমান হইতে হইলে তার বায়াত লাগবে। এখানে আমার ছোট্ট একটু পয়েন্ট। এত নিরস গান গাইলে আবার মজা লাগে না, একটু হইলো আটি লাগবে। আমার জানার দরকার, যারা নাকি রুহানি জগৎ থেকে, নূর জগৎ থেকে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় ওলি আল্লাহ হয়ে আসছে, তারা যে দুনিয়াদারির থেকে বায়াত হলো, যেমন গাউসুল আজম গাউস পাক, কি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার জানার দরকার যে গাউস পাক দয়াল নবীর মেরাজের রজনীতে পাথর রূপে গিয়ে
আমার দয়াল নবীর পা তার মাথায় তার ঘাড়ে নিয়েছিল, তাই বোরাকে চড়েছে। আমার দয়াল নবী সেদিন দোয়া করেছিলেন, আজ আমার পা তোমার ঘাড়ে পড়েছে, আমি দোয়া করি তুমি অলি কুলের শিরোমণি, তুমি হবা শ্রেষ্ঠ অলি। তাই অলির যুগে সকল অলির কি থাকবে, সকল অলির স্কন্ধে তোমার পা থাকবে। তার নাম হলো পিরানে পীর, হযরত বড় পীর। বর আমার রসুল বর দিয়েছেন, সে বড় পীর। আমার জানার দরকার ওইখান থেকে অলির সেরা অলি হইছে, সে আবার বায়াত হইল আবু সাইদ মখজুমি রহমতুল্লাহের কাছে। আমার জানার দরকার সে আবার কোন মুসলমান হইতে গেল, সে মুসলমান না হয়েই কি অলি হয়ে গেছে গা? তাহলে সে কেন বায়াত হইল, সে আবার কোন মুসলমান হইল, সে কোন আত্মসমর্পণ করল? আমার খাজা বাবা হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সে বায়াত হইল, সে আবার কোন মুসলমান হইল? বোরাক, আমার দয়াল নবী বোরাকে উঠেছেন আমার গাউস পাকের কাঁধে পা রেখে। আর বোরাক যখন লাফালাফি করতেছে ভালোবাসার মানুষকে পেয়ে, তখন আমার দয়াল খাজা বোরাকের মাথায় হাত বুলাইয়া জিন ধরে টেনে নিয়ে যায়, বলে অতিরিক্ত আনন্দের মধ্যে বিরক্ত হয়ে যাবে, বন্ধু কষ্ট পাবে, তুমি শান্তভাবে চলো। তাই আমার খাজা বাবা সেদিন আতায়ে রসুল হিন্দেরুল হিন্দের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবাকে আমার দয়াল নবী বলেছেন, তোমার চিশতিয়া তরিকায় থাকবে, তোমার তরিকার মধ্যে যারা ঢুকবে তারা খুব শান্তশিষ্টভাবে। আমি আপনার কাছে রেখে গেলাম। তাহলে খাজা বাবা গাউস পাক তারা কি তখন মুসলমান ছিল না, যে তারা বায়াত হইল মুসলমান হওয়ার জন্য? এই দুইটা কিন্তু কঠিন কথা রয়ে গেল, বলতে গেলে দেখবেন যে অবস্থাটা কি হয়। এখানে সে আশিক মাসিক, অর্থাৎ এই যে প্রথম যে একটা পয়েন্ট ছিল নারী আর পুরুষের বিষয়টা, আসলে বাউল যারা তারা অবশ্যই এরকম দর্শন দাঁড়ি হয়। আমি বুঝতেও পারি নাই যে আবুল ভাই এত সুন্দর, মানে এখন আমি নিজেই লজ্জা পেয়ে গেছি। এইবার মনে করেন আমি নিজেই ডাইল হয়ে গেছি, এমন চমৎকার একটা পয়েন্ট রাখছে। এখন কেন নবী মেরাজে গেলেন আর কেন আল্লাহ তাআলা মেরাজে নিলেন, এটার কারণটা আমি যদি উদাহরণ সহ না দেই তাহলে আমার কাছে ভালো লাগবে না। বসে বসে ভাবছি আমি মেরাজে যাওয়ার কি দরকার। হ্যাঁ, কুলবিল মুমিনিন আরশিলিল্লাহ তাআলা, মুমিনের কালবে আল্লাহ থাকে। আর আল্লাহ তো বলছে যেদিকে তাকাও সেদিকেই আমার মুখ। তাহলে আমার আল্লাহ তো রসুলের লগইর, যেই আল্লাহ সেই রসুল। কি গো বাবা, যেই আল্লাহ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল। খোদাও সে হয়, যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে। তাহলে খোদা তো এত দূরে থাকার কথা না। অনেকে কয় খোদারে দেখতে গেছে, আমার দয়াল নবী মেরাজে, না গো ভাই, খোদারে দেখতে যায় নাই। আল্লাহ খোদা তো এক জায়গায়, এক ঘরের মধ্যেই তো বসে। আল্লাহ রে ছাড়া রসুলও থাকতারে না, রসুল রে ছাড়া আল্লাহ। কিন্তু তারপরে মেরাজে কেন গেল? এইবার সুর ছন্দে একটা জারি গাই, শুধু গাইলা মনে পড়ছে জারি। রাসূল বল বলে
একা যাইবা একা কার লাগিয়া কান্দো আইছো একা যাইবা একা কার লাগিয়া কান্দো দিন থাকিতেই ওরে মোনা দিন থাকিতেই ওরে মোনা হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে রে হেলাই হেলাই দিনু যায় আজ যাবি কাল যাবি ঠিকই মন তুই যাবি আজ যাবি কাল যাবি ঠিকই মন তুই যাবি ওরে যাওয়ার সময় কারে দিবি যাওয়ার সময় কারে দিবি তোর শিবুকের চাবি রাখছি বল বল রে হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে রে হেলাই হেলাই দিনু যায় এই সবাতেই আছেন যত শুনেন দিয়া মন আর যেইভাবে নীরবতা করেছেন পালন আর এইভাবে সবাই মিলে থাকিলে নীরব আমাদেরই মনের কথা বলা যাবে সব সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া আরে তা হইলে হবে বাবা তাহলে হবে কিছু সুন্দর গান গাওয়া হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে রে হেলাই হেলাই দিনু যায় আমার মায়া আমিনার গর্বে যখন দয়াল নবী এলেন মা আমিনার গর্বে যখন দয়াল নবী এলেন তাই দেখিয়া মা আমিনাই বড়ই খুশি হলেন মেয়ের জীবনেতে বাবা সবচেয়ে আনন্দ যখন তাহার গর্বে বাবা হয় পছন্দ গর্বের মধ্যে যখন তাহার সন্তান আসে ভাই এর চেয়ে এত সুখ অন্য কিছু নাই দিনে দিনে বাড়ে দিন তবু কষ্ট বাড়ে তবু কিন্তু খুশি হয় এই না সংসারে সোনার জান হবে আমার 7 রাজার ধন না জানি কত ভাবে আসবে এই ভুবন আলো করিয়া আসবে ভুবনে মা বলিয়া ওই ছেলেটা ডাকবে যখনই আরে মা ডাক শুনিয়া মায়ের পরাণটা জুড়ারে বল বল রে হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে রে হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে হেলাই হেলাই দিনু যায় আরে ধীরে ধীরে কি হইল শুনেন দিয়া মন নয় চান পাইয়া গেল বলছি বিবরণ 9 চান যখন নাকি হইয়া গেল ভাই সেই কথাটা সবার কাছে আমি বলতে চাই কিছু সাইডটা বাইকটা কইরা আগাইয়া নিলাম তা হইলে সময় পাবো এই ভাবিলাম এই কারণে পিছন থেকে সামনে তেরে এলাম এইবার আমি সামনে যাওয়ার কথা খানি কইলাম যখন আমার মা আমিনার গর্ভ হইতে হয় দয়াল নবী আসতেছিলেন এই দুনিয়ায় আপনারা যত সন্তান মায়ের গর্ভে ছিলেন সবার আগে মাথা লইয়া দুনিয়াতে এলেন সন্তানেরই মাথা কিন্তু আগে চলে আসে এই কথাটা জানেন সবাই জানেন মিলে মিশে সেই তো আমার মা আমিনার গর্ভ হইতে দয়াল আসতেছিল মাথা নিয়া আগে যে কাল আরে মাথা খানা যখন নাকি আগে আসতেছিল এই যে মা খাকি সে যে কান্দিয়াই উঠিল মাটি কেন্দে বলে আমার আল্লাহ মালিক সাই যার নূরেতে আমি মাটি তৈয়ার হইয়া যাই সে তো আমার গুরু হইল সৃষ্টির জগতে তাহার দুটি পা যেন বুকেতে রাখে আমার বুকেতে রাখে আমার বুকেতে রাখে আমার বুকেতে রাখে ওরে সবার আগে নবীজির পাও সবার আগে নবীজির পাও বুকে যখন পাইয়াছি বলে বলে হেলাই হেলাই দিনু যায় ওরা শিবল বলে
দিয়া দয়াল নবী পা দুইখানি আগে আসে, ওরে গুরু হইয়া সৃষ্টি জগৎ ভক্ত কুলকে ভালোবাসে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘুরাই সেদিক ঘুরি, এই তো গুরু শিষ্যর প্রেমের মিলন হয়। ভক্ত যখন গুরুর প্রতি এই নিবেদন করে কয়, সাথে সাথে নবীজির পা মোবারক আগে মাটির বুকে লাগে। আর এই কারণে মাটি আমার নবীর পাপে ছিল আগে। মাটি তখন শুকরিয়া আল্লাহর কাছে ভেজিল। আমার দয়াল নবী খুশি দেখা আনন্দে হাসিল, মুস্কি হাসি দিল আমার দিনের পয়গাম্বর। আরে আরশ কুরসি লৌহ কলম জানলো এই খবর, আরশ কুরসি লৌহ কলম উঠিল কান দিয়া। আরে মাটি হইল ধন্য আমার রসুলের পা পাইয়া। দেখেন আরশ কুরসি লৌহ কলম চিৎকার দিয়া উঠিল আর বলেছিল, ও আমার পাক পরওয়ার, আমরাও তো নবীর নূরে তৈয়ার, আমরাও তো নবীর তোমার রসুলের তোমার নবীর শিষ্য ভক্ত। তাই মাটি জমিন নবীজির পাপে ধন্য হয়ে গেল, আমরা কি আমার গুরুর পদধূলি পাবো না? আরশ কুরসি কেন্দ্রে বলেছিল, আমার আল্লাহ তখন বলেছিল, ওরে আরশ কুরসি লৌহ কলম, তোমরা বেদনা পেও না, তোমাদের বাসনা আকাঙ্ক্ষা সংকল্প নিয়াত পূরণ করার জন্য কোনো এক রজনীতে আমি আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীজিকে একদিন আরশ মহল্লায় এনে তার পদধূলি তোমাদেরকে দান। এটা যদি একসাথে বসেন, কেউ যদি বলে আজকে সারা রাত গান শুনে আসলাম, কি বললো কি শুনলাম, কারো তো আকাঙ্ক্ষা থাকতেও পারে, আসতে মনে চায় কিন্তু আসতে পারে না, সামাজিক কিছুটা পারিবারিক কিছু সমস্যা আছে। তখন যেন আপনারা দোস্তরে কইতে পারেন, দোস্ত শোন, আমার নবী আল্লাহরে দেখনের লেগে যায় নাই, কারণ আল্লাহরে তো সব সময় আমার নবী দেখে। আমার নবী গেছে শুধু আরশ কুরসি লৌহ কলমকে খুশি করার জন্য, আমার নবীর পদধূলি দিয়ে তাদেরকে ধন্য করে। কারণ আমার দয়াল নবী সৃষ্টিকুলে সৃষ্টি জগতের সবার গুরু। তাই আমার দয়াল নবী তায়েবের বুকে লোকের কাফেরের মার খেয়ে মাথা থেকে রক্ত ঝরে জুতার সাথে আঠা বেঁধেছিল। জানেন সবাই, নামাজের সময় শুকরিয়া আদায় করবে, যারা আঘাত করলো তাদের জন্য দোয়া করবে, আল্লাহ আমারে চিনে নাই বুঝে নাই তাই আমারে আঘাত করছে, আমারে চিনলে ওরা মারতো না, আল্লাহ গো তুমি মাফ করে দাও। তাই জুতা খুলে ওযু করবে, নামাজ পড়বে 2 রাকাত শুকরিয়া। জুতা খুলতে পারে না, রক্ত এমনভাবে আটা বেঁধেছে। আবার নবী বলে আমি জুতা খুলতে পারি না। আবার আল্লাহ বলে, জিব্রাইল তুমি আমার দোস্তের কও আজকে জুতা খুলন লাগবো না, কারণ এই জুতা পরাইয়াই আমি আমার আরশ মহল্লায় নিই। মুসা নবী কুহুতুর পাহাড়ে ওঠার সময় জুতা দুগা লইয়া যাইতে চাইছিল। আমার আল্লাহ কইছিল, এই মুসা জুতা পাহাড়ের পাদদেশে থুইয়া আসো, জুতা নিয়ে আইসো না। আর আমার রাসূলকে বলছে, হে আমার দোস্ত, আপনি জুতা পাই দিয়েই আমার কাছে আসেন। এর চেয়ে আর কি বলবো আমার দয়াল নবীর মর্তবা, আমার দয়াল নবীর সম্মান। তাই আমার দয়াল নবীর জুতা পায় দিয়ে গিয়েছিল, আরশ কুরসি লৌহ কলম ধন্য হয়ে গেছিল। এর চেয়ে বড় কথা আর কিছুই থাকতে পারে না। এটা জানার পরে বোঝার পরে যারা আমার রসুলের সম্মান নিয়ে তর্ক বিতর্ক করে তারা কোনোদিনই মানুষ হতে পারবে না।
আমার দয়াল নবীর প্রতি যার মহব্বত নাই, আমার দয়াল নবীর প্রতি যার বিশ্বাস নাই, যে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারতাম না, পাইতাম না কোরআন, পাইতাম না নামাজ, পাইতাম না রোজা, পাইতাম না হজ, পাইতাম না যাকাত, পাইতাম না সেই ঈদের নামাজ, আমরা কোনো কিছুই পাইতাম না, পাইতাম না আমরা মসজিদ ঘর, পাইতাম না আমরা আজান, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে এটা জানার পরও যারা পশ্চাৎবরণ করে, যারা অস্বীকার করে, তারা নিজেদের জন্য নিজেরাই ক্ষতির মধ্যে ঢুকায় রাখছে। এজন্য আল্লাহ বলেছে, আমি তোমাদের মাঝে রহমত প্রেরণ করেছি, কিন্তু তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো, আমার সেই রহমত প্রবেশ করার রাস্তাটা তোমরা পরিষ্কার রাখো। আশা করি এই কথাটুক আমার বলার একান্ত ইচ্ছা ছিল, সেজন্য বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবে। আমার একটি বাবাজি ভাবের উদয় হইয়া পকেট থেকে এত কষ্টের পরিশ্রম করে টাকা কামায়, পকেট থেকে টাকা আসে, ওরে টাকা দিয়া খুশি করে, টাকা দিয়া ভালোবাসা প্রকাশ করে, সবচেয়ে বড় ঠেসা যখন ওই ঘরে দজ্জাল আসবে, কেউ কয় কানা দরজাল, কেউ কয় খানে দরজাল, কেউ কয় ঘরে দরজাল। হ্যাঁ, এক এক ভাবে, কারণ একটা চোখ বালা আর একটা চোখ হইল ওই যে পাকনা আঙ্গুরের মতো, তাই না? পাকনা আঙ্গুরের মতো। তাহলে বোঝা যাবে যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, যারা নাকি ওই যে সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সবসময় পাঠ করে, হ্যাঁ, তারা এই দজ্জালের ফ্যাসাদ থেকে নিজেকে মুক্ত রাখে। পবিত্র কোরআনটা কিন্তু একটা মহৌষধ। সৃষ্টির আগে আমি কি ছিলাম, পিতার মস্তকে কি রূপে, মায়ের গর্ভে কিভাবে আসলাম, কিভাবে থাকলাম, দুনিয়ায় এসে কি খাই, কি করি, কি করতে হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমার মালিক আমার রাসূলের মাধ্যমে বুঝায়। যত মুসিবতে পড়েন, মুর্শিদের বর্জকটা চোখে আনবেন, মুর্শিদের নামটা ধরে যদি ডাকেন, জায়গায় পৌঁছাই দেব। আর দিন কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার সব সমাধান হয়ে গেছে। দয়াল কি আর এত জ্বালা দেয় যেটা আমি সইতে পারি না। তাই ঘোর নিদানে বিপদকালে কেউ যদি তার মুর্শিদের বর্জকটা অন্তরে অঙ্কন করতে পারে, কোনো কিছুই তার অন্তরের মধ্যে আঘাত লাগে না, ভালো লাগে। জ্বালা দেখ, কষ্ট দেখ, দুঃখ দেখ, দেখ আমার কি, আমার দয়াল আছে না, আমার তো দয়াল আছে। তাই দয়ালের নামটা, দয়ালকে স্মরণে যেন আমরা রাখতে পারি, তবেই নিরাপদে থাকতে পারি। ঘরে দরজালের, খানে দরজালের মহা একটা ফ্যাসাদ, সেই ফ্যাসাদটা হলো ওই ঘরে দরজাল পিছে দিয়া রুটির পাহাড় আর ঝর্ণা থাকবে, মানুষকে রুটি বিতরণ করবে, এক হাতে বেহেশত আর এক হাতে দোজক। বলে আমি ক্ষুধা, যার নাকি ইমানহীন তারা ক্ষুধা মানলে কইব যা আমার বেস্তে জাগা, বেস্তের মধ্যে ঢুকবো আর ইমানহীন হইয়া তারা দোজকি। এইরকম একটা ফ্যাসাদ শুরু হবে। এই ফ্যাসাদের মাঝখানে, এই বিপদের মাঝখানে আল্লাহ তাআলা, আপনারা জানেন ঈসা নবী দুনিয়ার মধ্যে আসে, কারণ ঈসার বাসনা ছিল, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই নাই, আমি শুধু চাই আমি যেন আপনার শ্রেষ্ঠ প্রিয় দোস্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসতে পারি, আমি যেন নবীজির উম্মত হইয়া
আসতে পারি। তাই আমার আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছিল, অবশ্যই আমার দয়াল নবীর প্রতি যার এত প্রেম এত মহব্বত, আমি তাকে একটা সুযোগ দেব। তাই কিয়ামতের আগে ওই ঈসা নবী দুনিয়ার মধ্যে কিছুকাল এসে রাজত্ব, দামেস্কের জামে মসজিদে, তাই না, দামেস্কের জামে মসজিদে সে জামাত আদায় করবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম তার আবির্ভাব হবে প্রাচ্য দেশ থেকে তার আবির্ভাব ঘটবে। তবে তার বয়স যখন 40 বছর হবে, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে লুকায়া রাখবে, সাধারণের মাঝে তাকে প্রকাশ করবে না। যদি প্রকাশ করে তাহলে একটা দুষ্কৃতী দল আছে, তারা তাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই 40 বছর পর্যন্ত তারে আল্লাহ লুকায় রাখবে। 40 বছর পর তার প্রকাশ হবে কোত্থেকে? পবিত্র কাবা ঘর। কাবা ঘর তোয়াফ করার সময় সে তারে প্রকাশ করা হবে। বলে দিলাম আসরেতে কিছু গভীর কথাই আছে, এত প্যাঁচ লাগাইয়েন না, বলি আপনার কাছে। প্যাঁচ লাগাইলে প্যাঁচ লাগামু, ছুটতে হবে দেরি। আপনি গাইতে থাকবেন সারা রাত, আমি যামু বাড়ি। আমার দয়াল নবী বলেছিলেন ইমাম মেহেদী আসবে। সবাই বলে তার বাবার নাম কি থাকবে, মায়ের নাম কি থাকবে? বলে বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। এই কথা শোনার সাথে সাথে বদন থাকবে কেমন, দেখতা আমারই মতন, কিছুটা একটু অন্যরকম। সে কথা বলার সময় হাঁটুতে মাঝে মাঝে থাকো, আর একটুখানি জিব্বাটা একটু আড় বাজাইয়া কথা বের হবে, এই দুইটা থাকবে। আর নাহলে সবই আমার মতো। তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনিই? তখন দয়াল নবী মুস্কি হেসে চুপ হয়ে গেলেন। কথাই বলে না, নীরবতাই সম্মতির লক্ষ্য। এর বেশি তো আর কিছু বলা যায় না। যে নাকি মুর্শিদের সেই সম্পর্কটা, মুর্শিদের সাথে যারা নাকি একেবারে প্রতিনিয়ত কারেন্টের মতো সম্পর্ক, চার্জ ফুরায় না, চার্জ খালি দিনে দিনে বাড়তেই থাকে, অর্থাৎ মুর্শিদের প্রেমের চার্জ, তাহলে তার জন্য আর কোনো ভয়ভীতি থাকবে না। সে যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার হায়াতে বেঁচে থাকে, সাথে সাথে চিনে ফেলবে। ওই মুর্শিদের ভাবের রূপরেখাই তার কাছে ধরা দিবে। বলে দিলাম এই সবাতে শোনেন দিয়া মন, সুনানে ইবনে মাজায় আছে এমন বিবরণ। রজনীতে ঐশ্বর্য আল্লাহ করবেন তারে দান, যখন নাকি চলে যাবেন ওই খোরাসানে যখন তিনি প্রচার করতে যাবে, আমি সেই কথাটা বলে দিব, শুনে নিবেন সবে। সিপাত কাল পতাকার সৈনিক, ওরে খোরাসানের ভিতরে একদল সৈনিককে নিবে ইমাম মেহেদী বায়াত করে। প্রকাশ হবে প্রাচ্য থেকে, আত্মপ্রকাশ পাইয়া পূর্বের একটি অঞ্চলে যাবে প্রকাশিত হইয়া। আশা করি বলে দিলাম ধন্য রাজার সবে, ইহার বেশি কি ভাই আমি বলবো সুরে সুরে গো। ইমাম মেহেদী হলেন একাদশ ইমাম মুহাম্মদ,
আল মাহাদির পুত্রই আমি সবারে জানাই, এই ইতিহাস বলতে গেলে রাত ফুরাবে, গানের সময় থাকবে না ভাই। ইহা কিন্তু ইতিহাসে আছে, বই পুস্তকে লেখা। এই পর্যন্ত কথা রইল, উচিত বন্ধ রাখা। আশা করি বলে দিলাম। আরে ধন্যবাদ সবাই। সিরাজ মুনিরাই আমার নবীজিকে কয়, সৃষ্টি জগতের নবীজির নাম সিরাজ মুনিরা হয়। প্রজ্বলিত সূর্যই আমি দিলাম পরিচয়, মুপাসারা মিয়াতিরি করেছে বর্ণনা। পরিপূর্ণ অমরত্ব চিরঞ্জীব আমার দিনের দেওয়ানা। সর্বসময় সর্ব জায়গায় তার নূরের বিচরণ, তাই সেই নূরের সাথে সদা সর্বদাই রাখিবে মিলন। এই কথাটাই বিভিন্নভাবে তফসির কারক যাইয়া বিভিন্ন ছন্দে গিয়াছে বলিয়া। আরে আশা করি বলে দিলাম, ওই আশা করি বলে দিলাম, আরে এই পর্যন্ত বারণ রাখলাম, আশা করি বলে দিলাম। আরে এইবার আমি জিজ্ঞাসনা, এইবার আমি জিজ্ঞাসনা করি। আমি এইবার ভাইয়ের কাছে একটা কথা রেখে যাই। আমার ভাই সবাই মুরিদ, সবাই বায়াত হইছে। আমার বিশ্বাস সবাই আপনারা বায়াত হইছে। তবে আপনি বায়াত হইছেন, আপনার সহধর্মিনী যে সেও তো বায়াত হইছে, সহধর্মিনীও বায়াত হইতে হবে। যদি আপনার সেবা যে করবে, আপনি মুরিদ হইছেন, সে যদি মুরিদ না হয় তাহলে তো তার সেবা আপনার জন্য জায়েজ হয়। আমরা যেমন গুরু জগতে গেছি, আমার সেবা করবে, এই যে একটা মেয়ে, ও আমারে গুছায় গাছায় দেয়, পানি দেয়, ঔষধ দেয়, ব্যাগটা টানে, ওর হাতের পানি আমি তখন খাইতাম না যদি ও বেমুরিদান। একজন মুরিদান, সে বেমুরিদানের কোনো সেবা গ্রহণ করবে না, এটা তরিকার জগতের। তাহলে আপনি যার সাথে মিলন করেন, যার সাথে আপনার দৈনন্দিন সুখে দুঃখের সম্পর্ক, সে যদি বেমুরিদান থাকে, আপনি মুসলমান হইলেন, আপনি উদ্ধার হয়ে গেলেন, আর আপনার পিছনে যে জীবন যৌবন দিয়ে দিল, আপনি তারে উদ্ধার করার ব্যবস্থা করবেন। যার যারিয়া নাপসি তো বাবা তার তার, আপনার কবরে সে যাবে না, তার কবরে আপনি যাবেন না। যার যার জবাব তারই করতে। তাই দুইজনে যদি বায়াত হয়ে যান, গুরুর বাড়ি যাবার সময় আপনার সেই সহধর্মিনী আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমার স্বামী তার ভালোবাসার বন্ধুর সাথে যোগাযোগ করতে যায়। একই গুরু ধরা থাকলে দুইজনই গেলেন সাথে, আনন্দ করে সেই কেমন একটা ভালোবাসার ভালোবাসা। একা গেলে আপনার সহধর্মিনী আপনার পায়ে এমনভাবে একটা চুমা দিব, চুম্বন করে বলবো, গুরুর দরবারে যাও, আমার ভক্তিটা দয়ালের কাছে পৌঁছায় দিও, আমি তারে ভালোবাসি। আমারও মনে চায় দরবারে যে একটু সেবা যত্ন করি। আপনার পরাণটা কিন্তু এত বড় হয়ে যাবে। তাই আমি আমার মিলন মেহেদি ভাইয়ের যেই কথাটা ছিল আমি সেটা বলার চেষ্টা করলাম। পবিত্র কোরআনের মধ্যে মেয়েরা বায়াত হয়েছে আমার রাসূলের কাছে, দুনিয়ার মধ্যে অনেক অলিয়া উলিয়ার কাছে বায়াত হয়েছে। আজ পর্যন্ত আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী যারা, তারা তাদের হাতে বায়াত হয়। আমার হযরত শাহ সুফি দয়াল বাবা বশিরুল্লাহ শাহ পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক অনেক আশিকান, অনেক মেয়েরা মুরিদ হইতেছে, মুরিদ হয়েছে। দরবারে গেলেই, দরবারে স্পর্শ করলেই অন্যরকম একটা আলোর ঝলকানি উঠে। আশা করি আমি বলার চেষ্টা করব। এবার ছোট্ট একটা গান করে আমি
সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। 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 সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী। 18,000 আলো আরশ কুরসি লৌহ কলম। 18,000 আলো আরশ কুরসি লৌহ কলম। নবীজি আমার দয়াল গো। 18,000 আলো আরশ কুরসি লৌহ কলম। পয়দা করলেন পয়দা করলেন পয়দা করলেন ইনসান জোড়া জোড়া। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। তাহাজ্জুদের নামাজ পড়তে হুকুম দিলেন পাক যাতে। তাহাজ্জুদের নামাজ পড়তে হুকুম দিলেন পাক যাতে। সেই সাধনার বরকতে, সেই সাধনার বরকতে মেরাজে ভ্রমণ করে। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, আল্লাহর পিয়ারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সকল পয়দা। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সকল পয়দা। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সকল পয়দা। আশিক মাশিক মিলন কায়দা। আশিক মাশিক মিলন কায়দা। আশিক মাশিক মিলন কায়দা। ডুব দেতে সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল
প্রিয়াঙ্কা বা কাউসার ওরে হালিম বলে সেই তো হালিম বলে সেই তো হালিম বলে সেই তো মহান উম্মতের সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর প্রিয়া সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর প্রিয়া সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আমার আওয়াজটা একটু ই করে দেন।